হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে আমরা মোবাইল থেকে ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন অ্যামাজন একটি ওয়েবসাইট আর অন্যান্য অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমরা আজকে শিখবো মোবাইল থেকে নিজের জন্য কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। জেনে নিই কীভাবে ওয়েবসাইট তৈরি করব। এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে, কারণ একটি অ্যাপের আমাদের সাহায্যের প্রয়োজন। প্লে স্টোরে এসে আমরা সার্চ করব ওয়ার্ডপ্রেস। আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো এই অ্যাপটির। এই অ্যাপটি ঠিক, এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটিকে এখন ওপেন করছি। দেখুন বন্ধুরা, এই যে এই ধরনের ইন্টারফেস আসবে এই অ্যাপটির। আইকনটি এইরূপ ডাব্লু কালারের। অ্যাপটি ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আমি সাইন ইন করে দিয়েছিলাম আগে থেকেই। আপনারা সবাই সাইন ইন করতে অবশ্যই জানেন যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা যায়। এখানে আমি একটা ওয়েবসাইট আগে থেকে ক্রিয়েট করে দিয়েছি। এবার জেনে নিয়ে যাক একটা নতুন কিভাবে ওয়েবসাইট তৈরি করব। এই ইন্টারফেসটি আপনার প্রোফাইল। তো প্রথমে আমরা ওপর দিকে চলে আসবো। ওপর দিকে এসে এই ক্রসটিতে ক্লিক করব, তারপর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ক্রিয়েট wpress.com সাইট, এখানে প্রেস করব। প্রেস করার পর আপনি কী ধরনের ইন্টারফেস চান, আপনার ওয়েবসাইটে কী ধরনের দেখতে হওয়া উচিত সেটাকে আপনি চয়েস করতে পারেন। এখানে অনেক ধরনের ইন্টারফেস আছে, যেটা আপনার থিম বলতে পারেন। আমি মনে করেন এইটায় ক্লিক করলাম, যে কোনো একটাকে। আমি এই ধরনের প্রয়োজন আমার, এই ধরনের আমি ক্লিক করলাম। তারপরে আপনি এখানে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, মানে আপনার কি সাইট বা লিঙ্ক যেটা বলে সেই লিঙ্কটা ক্রিয়েট করবেন। আমি এখানে আলোর লিখলাম, এখানে আলোর দিয়ে অনেকগুলো লিঙ্ক ওরা নিজে থেকে দিয়ে দিচ্ছে। এরপর আলোর বাংলা লিখে দেখি। নিচের দিকে যতগুলো দেখতে পাচ্ছেন সবই একটা একটা লিঙ্ক, সেগুলো আপনি তৈরি করে নিতে পারেন। আলোর বাংলা লিখে আরও অনেকগুলো লিঙ্ক আসবে। এই নিচের লিঙ্কগুলো যে কোনো একটি আপনি ক্লিক করতে পারেন, সেটাই হবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। মনে করলাম আমি প্রথম অপশনটি ক্লিক করছি। এবার এখানে ক্রিয়েট সাইটে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সাইটটি তৈরি হয়ে যাবে। এখন আপনার সাইটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। আপনার সাইটে আপনি কি আপলোড করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। এখান থেকে এটা আপনার সাইট, এখন দেখতে পাচ্ছেন আপনার সাইটটা ঠিক এই ধরনের দেখতে লাগবে। এখানে যে ছবিগুলো আছে আপনি চেঞ্জ করতে পারেন, যা লেখা আছে সব কিছু কাস্টমাইজ করতে পারেন এই অ্যাপটি থেকে। এটা নো থ্যাঙ্কস করে দেন, কোনো অসুবিধা নেই। এরপর এখানে আইকনে ক্লিক করে আপনি আইকনটা চেঞ্জ করতে পারেন। এটা আইকনটা চেঞ্জ করতে পারেন। আবার এখানে আপনার সাইটের নামটা দিয়ে দিতে পারেন। আপনি সাইটের নামটা কী দিবেন, আমি মনে করলাম আলোর বাংলা সাইটের নাম দিলাম। এখন আপনি ওকে প্রেস করবেন। এটা হলো আপনার সাইটের নাম। আপনি এখান থেকে আইকন, অন্য সব কিছু, ব্লগ পোস্ট, যে কোনো প্ল্যান পোস্ট, যে কোনো অ্যাক্টিভিটি সব কিছু দেখতে পারেন, কমেন্ট, সব কিছু। এটা হচ্ছে সাইটের আইকনটা আপনি গ্যালারিতে যেয়ে যে কোনো একটা আইকন লাগাতে পারেন। এটা আপনার ওয়েবসাইটে এইভাবে ক্রিয়েট হয়েছে। এই ছবিগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো আগে থেকেই দেওয়া আছে। এই লেখাগুলিকে চেঞ্জ করতে পারেন, আপনার যে বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন সে বিষয়ে চেঞ্জ করে দেবেন। এখান থেকে ব্লগ পোস্ট করা যায়, কতগুলো পিপল এলো কতগুলো গেল সব ভিজিট দেখা যায়। কী কী পাবলিশ করতে পারেন, ড্রাফট হিসাবে সেভ করে দিতে পারেন, শিডিউলস করতে পারেন, সব পারেন। এখানে কোনো একটা কিছু পাবলিশ করার জন্য এখানে টাইটেল দিতে হয়। টাইটেলের পর কিছু লিখে সেটা পাবলিশ করতে হয় সেই ওয়েবসাইটে।
তো বন্ধুরা, আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন ভিজিট সাইটে এসে নিচের দিকে এসে সব কিছু দেখতে পারেন। কমিউনিটিতে এসে কমেন্ট চেক করতে পারেন। আপনি এখন যদি ক্রোমে সার্চ করেন আপনার ওয়েবসাইটের নাম, আপনি পেয়ে যাবেন। এগুলো সব পিকচার দেওয়া আছে, এখান থেকে আপনি পিকচারগুলোকে চেঞ্জ করতে পারেন। এটা সম্পূর্ণভাবে ফ্রি, এখানে কোনো পয়সার প্রয়োজন হয় না। এটা একটি অসাধারণ ওয়েবসাইট। ওয়েবসাইট তৈরি করার জন্য অ্যাপটি খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।